আদনান ফেরদৌস তাসফিন। কিভাবে আমরা আসতেছিলাম তো ওখানে কয়েকজন ছেলেরা যারা ছিল আর কি সবাই পাশে থেকে আমাদের ডাকিয়ে জিজ্ঞেস করতেছিল যে কই থাকো তোরা আমরা বুঝলাম ভাই আমরা এখানে থাকি এটা বলে আমরা চলে যাবো পরে আমাদের পিছন থেকে ডাক দিয়ে মানে বাড়ি দিকে বাড়ি যেমন ওদের সাথে ধারণা ওদের যাচ্ছিল কবিতা শুরু করছে। তো কোনোরকমভাবে দেখছি নিজের ফেস ভরার জন্য হাতটা উঠেছিলাম এই হাতে পড়া করছে আর এই হাতে মানে ফেস বরাবর মারতে নিচ্ছিল তো ওদেরকে দেখি যে মেন মিটিং নিলাম দেখতে হবে কতজন ছিল? 15-20 জনের মতন হবে। তোমরা কতজন? আমরা 4 জন। জায়গাটা কোথায়? হ্যাঁ জায়গাটা কোথায়? টঙ্গীতে বাসা টঙ্গীতে কয় তারিখে আজকে এই ইনস্টিটিউশনে আসার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে একটা ব্যতিক্রম ধর্মী যা সহজে সম্ভব না সেই সম্ভবটি করেছেন আমাদের এই প্রতিষ্ঠান তার চিকিৎসকবৃন্দ। একটি বিশাল কাজ এবং আমি বড় ধরনের একটা অ্যাচিভমেন্ট অর্জন বলে মনে করি। টঙ্গীতে তাসফিন নামে একজন কিশোর কেবল ইন্টারমিডিয়েট পাস করেছে, সন্ত্রাসীরা তার হাত বিচ্ছিন্ন করে দিয়েছে। সেই বিচ্ছিন্ন হাতটাকে প্রায় 21 ঘন্টা অপারেশন করে তারা 21 ঘন্টা পরে তারা সেটাকে জোড়া লাগাতে সক্ষম হয়েছেন এবং এখন স্বাভাবিকভাবে হাতটা কাজ করছে এবং আমরা নিজেও দেখে আসলাম যে আঙ্গুলগুলো নড়াচড়া করতে পারছে। মানে এখানে আসার এই উদ্দেশ্য হচ্ছে যে আমাদের চিকিৎসকবৃন্দ আমাদের বাংলাদেশে তারা প্রতিটা ক্ষেত্রে মানে চিকিৎসা বিজ্ঞানের যতগুলো শাখা আছে প্রত্যেকটি শাখায় আমাদের বাংলাদেশের সারা চিকিৎসকরা সিনসিয়ারলি কাজ করলে এখান থেকে হাজার হাজার মানুষ পার্শ্ববর্তী দেশ বা বিদেশে যায়, সে যাওয়ার আর প্রয়োজন হতো না। কারণ আমাদের চিকিৎসকবৃন্দ তারা মেধায়, মননে এবং কাজে অসাধারণ তাদের দক্ষতা রয়েছে।